আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব কে এম তোফাজ্জল হোসেন ছান্টু ভাইকে আজকের প্রধান অতিথি তাকে মাল্য দিয়ে বরণ করছেন জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব জনাব জাকির হোসেন মুন্সি। জনাব জাকির হোসেন মুন্সি আজকের সভার বিশেষ অতিথি জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের এখন মাল্য দিয়ে ভূষিত করছেন মাদারীপুর জেলা জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব করছেন জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব জনাব মোহাম্মদ ফিরোজ মাহমুদ। রাজর থানা জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব বাবু সদস্যদেরকে ফিরোজ মাহমুদকে ভূষিত করছেন ভূষিত করছেন জাফর ভাই। তাকে হাতে হাতে করে তুলে দেওয়ার শুভেচ্ছা জানাই। সংগ্রামী সভাপতি জনাব হাজী আয়ুব আলী আকনকে মাল্য দিয়ে ভূষিত করছেন আমাদের শেখ জাকির হোসেন। মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি জনাব বাবুল ভাই শেখ জাকির হোসেনকে মাল্য দিয়ে ভূষিত করছেন। জনাব কবির হোসেন ভাইকে পৌর মৎস্যজীবী দলের সভাপতি হিরু তাকে মাল্য দিয়ে ভূষিত করছেন। বাজিতপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব সিদ্দিকুর রহমান আমাদের বিশেষ অতিথি বিলায়েত হোসেন বিলায়েতকে যুগ্ম আহ্বায়ক জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ। জনাব মিরাজ ফকিরকে আমাদের ছোট ভাই কামরুল মিরাজ ফকিরকে মাল্য দিয়ে ভূষিত করছেন। প্রধান অতিথি আজকের সভার প্রধান আকর্ষণ আমাদের প্রাণ প্রিয় নেতা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সম্মানিত সভাপতি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জনাব কে এম তোফাজ্জল হোসেন ছান্টু ভাই। জনাব কে এম তোফাজ্জল হোসেন ছান্টু ভাই আমাদের শেখ জাকির ভাই ফুলের তোড়া দিয়ে তাকে সম্বর্ধনা দিচ্ছে শেখ জাকির হোসেন ও সিরাজ ফকির। আজকে জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের আলোচনা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এক বড় ভাই জনাব লুৎফর রহমান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশে জিয়াউর রহমান একটা সেবামূলক প্রতিষ্ঠানের আয়োজন করে, যাতে প্রত্যেকটা গ্রামে গঞ্জে অসহায় মানুষের পাশে যে এই জিয়াউর রহমান পরিষদ তাদের পাশে যেন দাঁড়াতে পারে। বাজিতপুর ইউনিয়নের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি জনাব সিদ্দিকুর রহমান হাওলাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আইয়ুব আলী আকন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাদারীপুর জেলার বাস মালিক সমিতির সম্মানিত সভাপতি কে এম তোফাজ্জল হোসেন ছান্টু ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় নেতা রাজুরের পৌরসভার আহ্বায়ক শেখ জাকির হোসেন ভাই। উপস্থিত আছেন রাজুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রাজু আহমেদ বাবুল ভাই। উপস্থিত আছেন আমার মৎস্যজীবী দলের সেক্রেটারি জনাব মঞ্জুর হক মঞ্জু ভাই। আমি বাজিতপুর মৎস্যজীবী দলের পক্ষ থেকে এদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার বিশেষ করে আমি আরেকটা পরিচয় আছে, আমি বাজিতপুর ব্রাঞ্চ পোস্টমাস্টার বাজিতপুরের।
বিশেষ করে জনাব টিটু হাওলাদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা প্রধান ভাই আর আছেন আবুল বাশার মাতুব্বার, আর আছেন মোহাম্মদ ফিরোজ মাতুব্বার, বেলায়েত হোসেন বেলায়েত, রাজুল আহমেদ বাবু, সোহেল আতন বাবু, মোহাম্মদ জাকির হোসেন মুন্সি। সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই, আমি যাতে আমাদের দায়িত্ব দিয়েছে, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ভালোভাবে একটা কমিটি দিবেন, এইটাই আমার আপনাদের কাছে আমার আকুল আবেদন। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ মানুষ জিয়া জিয়া পরিবার, তো এটা আমাদের সবার মনে রাখতে হবে, আমরা সবাই জিয়া পরিবারের সদস্য। তো যে জিয়া পরিবারের সদস্য আমরা এখানে বলতে পেরেছি, আমাদের কিন্তু জিয়া পরিবার সম্পর্কে কিছু ধারণা থাকা উচিত আমি মনে করি। তো এই পর্যন্ত আজকের এই সভা এই পর্যন্ত এনেছেন, তার অনেক কৃতিত্ব আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আজকের সভার আহ্বায়ক প্রার্থী জনাব সোহেল আহমেদ বাবু, সোহেল আহমেদ বাবুকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। তাকে আমাদের জনাব কে এম তোফাজুল হোসেন সান্টু ভাই ও মোহাম্মদ আবুল বাশার মাতুব্বারের পক্ষ থেকে তাকে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন। আজকের আলোচনা সভার প্রধান অতিথি কে এম তোফাজ্জল হোসেন ছান্টু, প্রধান উপদেষ্টা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ মাদারীপুর। আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজৌর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, রাজৌর উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, রাজৌর উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক, মুক্তিযোদ্ধার সন্তান শেখ জাকির হোসেন। আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আবুল বাশার মাতুব্বার। এক সংগঠন না, কারণ কৃষক দল, মৎস্য দল, শ্রমিক দল সবই যেহেতু আমাদের বিএনপির দল, কিন্তু একটা থেকে আরেকটা সাংগঠনিক ভাবে তার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে একেবারে ইউনিয়নের ওয়ার্ড কমিটি পর্যন্ত আলাদা, এটা আমাদের জানতে হবে। সর্বোপরি রাজনৈতিক কিছু বিষয়ে আমাদের সকলেরই যারা এখানে আছেন প্রত্যেকের নেতৃস্থানীয় এবং নিজ নিজ এলাকায় বা রাজৌর উপজেলা বলেন, ইউনিয়ন বলেন, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমাদের প্রত্যেকেরই কিছু বিষয় জানা দরকার এবং জানতে হবে। সর্বোপরি আজকে সেই বিষয়ে যাব না, যেহেতু আমার সমাজ কল্যাণ পরিষদ মাদারীপুর উপজেলার রাজৌর উপজেলা, আমরা আজকে প্রথমে এই রাজৌর উপজেলার কার্যক্রমটা শুরু করেছি এবং আশা করি এই উপজেলায় যারা দায়িত্ব গ্রহণ করবে তারা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করবেন এবং সাধ্যমত ভূমিকা রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। আপনারা অনেকে জানেন আমাদের আজকের প্রধান অতিথি আমাদের সান্ডু ভাই, তিনি একটি অপারেশনের রোগী এবং তার যে অপারেশন হয়েছে সেই অপারেশনে এখনো সেলাই হয় নাই। সেই সেলাইটা ড্রেসিং চলতেছে, আগামী সপ্তাহ আল্লাহ তৌফিক দিলে তিনি ঢাকা গিয়ে সেলাই করবেন। পেটটাই বুক থেকে নাভি পর্যন্ত ভাড়া। তারা দেখছি, আমরা অনেকে যারা দেখছি, সত্যি সেই অবস্থায়ও তিনি জাকির ভাই সহ শুরু করে যারা আছেন আমাদের অনুরোধেই আজকে এখানে এসেছেন। এই অবস্থার রোগী হসপিটাল বাদে কোনো প্রোগ্রামে যায় না। জাকির ভাই বা আমি তাকে বলছি, আমাদের আহ্বায়ক জনাব আবুল বাশার ভাই গত প্রায় কোরবানির কয়েকদিন আগে আমাকে বললো রাজৌর উপজেলা কমিটি দিতে হবে। তাই বলছি বাশার ভাই ছাড়া আমি কমিটি করবো না, কারণ বাশার ভাইয়ের হাত দিয়ে এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ মাদারীপুর জেলা কমিটি এসছে
তিনি ঢাকা গিয়েছেন রমজান মাসের 20তম রোজায়। আমরা ঢাকা গিয়ে সেই কমিটি এনেছি। আজকে ভাইকে ছাড়া তাও আমি প্রথম সংগঠন, প্রথম কমিটির কোন প্রোগ্রামে আমি যাব না। এই জিদ ধরার কারণে ভাই বলছে ঠিক আছে তোরা যখন এত করে বলছো তা আমি আসার পরে যাই, তারপরে আসতো না। আমার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভার আজকের প্রধান আকর্ষণ ভাই মাদারীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, মাদারীপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সভাপতি সড়ক পরিবহন ও বাস মালিক সমিতি। আমাদের ছোট বড় ভাই দীর্ঘদিন তার সাথে একসাথে থেকে আমরা রাজনীতি সংগ্রাম আন্দোলন, সরকারি দল বিরোধী দল বিভিন্ন সময় আমরা রাজনীতি করেছি। আজকের এই সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই ফেসিক সরকারের বিরোধী আন্দোলনের রাজনৈতিক সহযোগিতা মোহাম্মদ আবুল বাশার মাতুব্বর, আহ্বায়ক জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ, সাবেক সদস্য মাদারীপুর জেলা বিএনপি। আজকের এই আলোচনা সভায় উপস্থিত ফিরোজ মাহমুদ, সদস্য সচিব জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ, বিশেষ বক্তা বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ, রাজু আহমেদ বাবুল, সভাপতি রাজের উপজেলা মৎস্যজীবী দল, সোহেল আকুন বিএনপি নেতা, জাকির হোসেন মন্ত্রী ক্রিয়া সম্পাদক জিয়া পরিষদ রাজের থানা। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের বড় ভাই আইয়ুব আলী আকুন, বিএনপি নেতা এবং রাজের উপজেলার ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, সর্বস্তরের মৎস্যজীবী দল, বিভিন্ন কর্মীদের এগুলো ও জনসাধারণ সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে আমার রাজনৈতিক জীবনের সর্বপ্রথম সরকারি রাজনৈতিক কলেজে 1993 সালে ধর্মীয় সমাজ কল্যাণ সম্পাদক ছাত্রছাত্রী সংসদের সদস্য পদ লাভ করার মধ্য দিয়ে আমার রাজনৈতিক কলেজ জীবনে শুরু হয় এবং তারপরে 1993 সালে আমি রাজের উপজেলার ভোটের মাধ্যমে সর্বপ্রথম ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়ে তারপরে রাজের উপজেলার যুব দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে তারপরে মাদারীপুর জেলা যুব দলের সংগ্রামের যুগ্ম আহ্বায়ক হিসাবে লেনিন ভূয়া আহ্বায়ক, তার সাথে আমি যুগ্ম আহ্বায়ক হিসাবে মাদারীপুর যুব জেলা যুব দলের দায়িত্ব পালন করি। বিভিন্ন সময় বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক, রাজের উপজেলার দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি রাজের পৌরসভার বিএনপির দায়িত্ব পালন করছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ এবং আমার রাজনৈতিক দলের সহযোদ্ধাদের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী দিনে এবং বিগত দিনে যে কমিটি আপনাদেরকে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে, আপনারা শান্তিপূর্ণভাবে সৎ এবং নিষ্ঠাবান ভালো চরিত্রবান লোকজন যাতে গ্রামে গঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমানের 31 দফা নিয়ে আপনারা গ্রামে গঞ্জে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আজকে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সমাজ কল্যাণ এবং সমাজের কল্যাণের স্বার্থে আজকে যে কমিটি মাদারীপুর জেলা কমিটি আজকে দেবেন, আপনারা যারা এই দায়িত্ব পালন করবেন আশা করি আপনাদের দিনে যেন বদনাম না হয়। এই কমিটির মাধ্যমে আপনারা যেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা এবং তারেক রহমানের 31 দফাকে ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং দেশ নায়ক তারেক রহমানের দেশে ফেরার আহ্বান দেখে এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দিল্লি নয় পিন্ডি নয় তার সর্বশেষ একটা স্লোগান, দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোন দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানের ভিত্তিতে আমরা আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত
আমাদের প্রিয় আসনের আমাদের প্রাণপ্রিয় নেত্রী এলেন খানের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আমাদের ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। উপস্থিত রাজা উপজেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই আলোচনা সভা এবং কমিটির একটা সিদ্ধান্ত সভা অনুষ্ঠিত উপলক্ষে আমরা মাদারীপুর জেলা থেকে আপনাদের মাঝে আমাদের এক প্রাণপ্রিয় শ্রদ্ধা বাজানো করোয়াই শহীদ রাষ্ট্রপতি অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন এবং যারা হবেন অবশ্যই তাদের একটা লিস্ট আছে, আমরা সেই লিস্টে নিয়ে যাব এবং আমরা একটু বিবেচনা করে 2-3 দিনের মধ্যে আমরা এটা আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন আমাদের প্রধান উপদেষ্টার সমন্বয়ে আপনাদেরকে 3 দিনের মধ্যে অর্থাৎ 48 ঘন্টার মধ্যে আমরা আপনাদের কমিটিকে অনুমোদন দিয়ে দেবো। ঠিক আছে? আর আপনারা এই কমিটির মাধ্যমে সবাই সবার প্রতি সৌহার্দ্য পরিবেশ এবং কারো প্রতি কেউ অন্যায় অত্যাচার এগুলো করবেন না। কমিটির সবাইকে নিয়ে সুশৃঙ্খলভাবে সামাজিকভাবে যত ধরনের সামাজিক কাজকর্ম করা যায় ততই করবেন এবং আমাদেরকে পাশে রাখবেন। যখন যেটা প্রয়োজন হবে আমাদেরকে বলবেন, আমরা সার্বিকভাবে যতটা পারি আপনাদের পাশে থাকবো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতা বাস মালিক সমিতির সম্মানিত সভাপতি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জনাব কে এম তোফাজ্জল হোসেন সান্টু ভাই, জনাব কে এম তোফাজ্জল হোসেন সান্টু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে পারি আমি শারীরিকভাবে গত 3 মাস অসুস্থ। এখনো আমি অসুস্থতা নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার টোটাল পেটটাই কিন্তু ওপেন, কোনো সেলাই নাই। সেই অবস্থা আপনাদের মধ্যে হাজির হয়েছি এই ধরনের ভালোবাসার কারণে এবং আপনাদের এই আজকে রাজুর উপজেলা এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র যে সমস্ত ভাই ব্রাদাররা ছিলেন তাদের যারা দলের বিএনপির স্থান কর্মী এবং সমর্থক তাদের সমন্বয় করে এটা এমন একটি সংগঠন, এটা হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার নিজস্ব সংগঠন। শহীদ জিয়াউর রহমান যেটা মানুষের মধ্যে বিকাশ ঘটাতে চেয়েছিলেন সমাজসেবার মাধ্যমে এই দেশের উন্নয়নের জন্য উনি যে রোল মডেল করে এগিয়ে নিচ্ছিলেন এই দেশ, সেই শহীদ জিয়াউর রহমানের অত্যন্ত প্রিয় সংগঠন হচ্ছে এই শহীদ জিয়া সমাজ কল্যাণ পরিষদ। এই সংগঠনের মাধ্যমে গ্রামগঞ্জে অসহায় নারী পুরুষ সকলকে যাতে জাগিয়ে তোলা যায় সেই জন্য এই সংগঠনটার জন্ম হয়েছিল। তাই সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আমি আমার ভাষা আজকে আর বক্তব্য দিতে পারতেছি না, কারণ যেহেতু আমি অসুস্থ। আমি একটু জোরে কথা বললে আমার পেটে আঘাত লাগে, তাই আমি খুব আস্তে আস্তে আপনাদের সাথে 2-4টা কথা বলে আপনাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। একটা জিনিস এই সমাজ ব্যবস্থা থেকে আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। মুরব্বীদেরকে সম্মান দেওয়া, নেতাদেরকে যারা সিনিয়র আছেন তাদেরকে সম্মান দেওয়া, এইগুলা আজকে সামাজিক অবক্ষয় এত হয়েছে, যার কারণে এই দলটা এমন একটি লোকের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। এই দলের মধ্যে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ,
সাধারণ মানুষের ক্ষতি করে এমন কোন লোককে কখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো প্রশ্রয় দিতেন না। আজকে বিএনপি ক্ষমতা আসে নাই, তারই মধ্যে বিএনপির মধ্যে অনেক করগাছা ঢুকে তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন নোংরামি করে বিএনপির বদনাম করছে। আপনারা সেই দৃষ্টিকোণ থেকে আপনারা সজাগ থাকবেন। আজকে আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগের কোন দোষও কিন্তু আজকে বাংলাদেশে ওপেন চলাফেরা করতে পারে না। আপনারাও জিয়ার তার মতো একটা আদর্শবান এবং তিনি ছিলেন একটা সৎ লোক। আমি ব্যক্তিগতভাবে মাদারীপুর জেলায় কেই বলতে পারবে না আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। জিয়া রহমানের সাথে আমি এক টেবিলে খাওয়া দাওয়া করেছি। জিয়া রহমানের সাথে শশীধরে বিলের মধ্যে প্রায় এক রাত্রি যাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারণ ওই শশীধরে মাত্র আমরা 15টি ভোট পেয়েছিলাম। শহীদ জিয়াউর রহমান সেখানে দেখতেন প্রতিবন্ধকতা, যেখানে সমস্যা দেখতেন, উনি রাতের অন্ধকারে হোক যেভাবে ওই এলাকায় যে উনি ওই এলাকার মানুষের দুঃখের কথা নিজে যে শুনতেন। সেই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই শশীধরের ওই হিন্দু সম্প্রদায়ের অসহায় মানুষদের কাছে তিনি নিজে গিয়েছিলেন। তিনি একটি রাত্রি যাপন পৌষ মাসের শীতের সময় একটি রাত ওইখানে যাপন করেছিলেন শুধুমাত্র তাদের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য। আজকে আমরা সেই মহামানবের দল করি, তারই সহধর্মী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে তার মতো একজন সৎ ন্যায় নিষ্ঠাবান নেত্রী সারা বিশ্বে অদ্বিতীয়। আজকে স্মরণকালে কিছুদিন আগেরই বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছিল, ডক্টর ইউনূস সহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উপরে অত্যন্ত জঘন্য পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছিল। ইন্ডিয়া রয়ের চালের কারণে বাংলাদেশে আবার একটা বড় অস্থিরতা সৃষ্টি হয়েছিল। অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বেগম খালেদা জিয়া একটা ডিসিশন দিয়ে বাংলাদেশের সেই সমস্ত অপশক্তিকে দুঃসাহস করে দিয়েছিলেন। সংগ্রামী ভাইরা, আমরা সেই মহামানবের দল করি, তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা কেউ এমন কোনো কাজ করবেন না যার জন্য বিএনপির বদনাম হয়। মুরব্বীদেরকে সম্মান দেবেন, সিনিয়র নেতৃবৃন্দদেরকে সম্মান দেবেন। আগামীর আপনারাও মুরব্বী হবেন, আপনারাও সিনিয়র নেতৃবৃন্দ হবেন। ওই ছোটরা আপনাদেরকে তখন সম্মান করবে। আজকে আমরা দলের মধ্যে অনেক বিরোধিতা বলে দক্ষিণবঙ্গের নেতা, কিন্তু মনি ভাইও কোনো অংশে কম ছিল না। মনি আবাদারকে শুধু কলকাতা পর্যন্ত মনি আবাদারকে চিনত। শামসুদ্দিন হাওলাদার ওরফে শাম হাওলাদার, যার অত্যন্ত বলিষ্ঠের নেতৃত্বের কারণে দীর্ঘদিন তিনিও নেতৃত্ব পেয়েছিলেন। আপনারাও তাদের মতো স্মরণকালের নেতা হয়ে থাকবেন। আপনাদের চরিত্র সুন্দরভাবে যারা ছোটকে আদর স্নেহ করবেন, বড়দেরকে শ্রদ্ধা করবেন। দলের জন্য আপনারাও এই মণিভাইকে দেখেছি, যত বড় কঠিন সমস্যায় হোক আমাদের সাথে যখন সাধারণ খানের সাথে কঠিন দ্বন্দ্ব ছিল, মাদারীপুরে যুদ্ধ ঘোষণা করেছিল, তখন এই মহিউদ্দিন আহমেদ মনি ভাই, মনি হাওলাদার আমাদের সাথে একই সাথে মাদারীপুরে যত যা কিছু লেগেছে, যা করণীয় ছিল, এই এলাকায় মনি ভাই এবং শাম হাওলাদার সহ তৎকালীন সময় আমাদের বিএনপিতে সমস্ত নেতৃবৃন্দরা ছিলেন। সকলে কারোই কোনো আন্তরিকতার কোনো অভাব ছিল না। আপনারাও যারা এখন নেতৃত্বে আসতেছেন, আগামীতে আসবেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এই সমস্ত লোকদের মতো আপনাদেরও যাতে আগামীতে স্মরণ করে। আজকে ছোট ভাই জাকির এই স্টেজে বসা আছে, এই জাকিরও যাতে আগামীতে আমরা পৃথিবীতে কেউ বেঁচে থাকবো না, এই জাকিরকে নিয়েও যেন আগামীতে মানুষ এরকম সুন্দর কথাবার্তা বলে। আপনারা প্রত্যেকেই হন জিয়ার আদর্শের সৈনিক, আপনারা প্রত্যেকেই জিয়া হয়ে যান। তখনই দেখবেন আপনাদের অমানবিক কোনো কাজ করা, অমানবিক কোনো মানুষের উপরে জুলুম নির্যাতন করা আপনাদের দ্বারা সম্ভব হবে না। সংগ্রাম সাথী ও বন্ধুগণ, আমার কথা বলতে যদি অনেক কষ্ট হচ্ছে, আমি এই কাছে দেই না, আমার বক্তব্যের ধাঁচই টোটালি ভিন্ন। তারপরেও আপনাদের কারণে আমার এই কথাগুলো বলতে হচ্ছে। সর্বশেষে আপনাদের একটি কথাই বলতে চাই, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করেন।
যাতে আওয়ামী লীগের মতো আমাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে না হয়। আপনারা এটা ভেবেন না বিএনপি ক্ষমতায় এসে গিয়েছে, দিল্লি কিন্তু এখনো অনেক দূরে। আপনারা সকলে যেই আমরা বলি না যেই গাছ লাগায় সেই গাছেরই ফসল হয়, ঠিক তদ্রূপ আপনারা প্রত্যেকটা মানুষ আপনারা সেইভাবে কাজকর্ম করবেন যাতে আপনাদের ওই আওয়ামী লীগের মতো এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়, আমাদের কোনো লোকের যাতে আগামীতে কোনো ক্ষতি না হয়। আপনারা সকলকে ভালোবেসে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে জয় করবেন। যেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বিশ্বের মুসলিম যত উম্মাহ মুসলিম দেশের ওয়াইসি চেয়ারম্যান করা হয়েছিল জিয়াউর রহমানকে, কিন্তু আজকে সেই ছোট্ট একটা দেশের মানুষ জিয়াউর রহমান এত বিশ্বের এত বড় নেতৃত্ব তার হাতে ছিল। কিভাবে এসেছিল? কারণ তার ভিতরে সারা বিশ্বে আজকে আপনারা শুনেছেন অনেকে সৌদি আরবে নিন্দা দিয়েছিলেন। জিয়াউর রহমান কেন দিয়েছিলেন? যে আমি গরিব দেশের মানুষ, আমার দেওয়ার মতো কিছুই ছিল না। উনি দিয়েছিল নিন্দা চুবুহার। আজকে সেই সৌদি আরবের আজকে ওই আদর্শের ময়দানে আজকে কিন্তু সেই নিম গাছ আজকে ছায়া দেয়। আজকে সেই গাছের নামকরণ হয়েছে জিয়া গাছ। আজকে ইন্ডিয়াতেও আজকে শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে জিয়াউর রহমান সম্পর্কে যত আজেবাজে কথাই বলুক না কেন, ইন্ডিয়াতে শেখ মুজিবের নামে কোনো রাস্তা নাই, শেখ হাসিনার নামে কোনো রাস্তা নাই। জিয়াউর রহমান অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, ইন্ডিয়াতে লেখাপড়া করেছেন। তার অনেক সব কর্মের কারণে জিয়াউর রহমানের নামে কিন্তু ইন্ডিয়াতেও শহীদ জিয়া সড়ক নামে একটি সড়কও আছে, অনেক কিছু আছে। কিন্তু কারণ নামেই কোনো কিছু নাই। আজকে পৃথিবীর ইতিহাস